ফেরিতে বাস ওঠা-নামার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে এমন নির্দেশনা সরকারের। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির ঘটনার পর যাত্রী নিরাপত্তায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। কিন্তু বাস্তবে কি মানা হচ্ছে সেই নির্দেশনা? যমুনা নিউজের অনুসন্ধানে দেখা গেছে নিয়ম ভেঙে আগের মতোই চলছে পারাপার। নির্দেশনা সাইনবোর্ড টাঙিয়েই যেন দায় সেরেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যায় একটি যাত্রীবাহী বাস। এতে ২৬ জনের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন ওঠে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ২ মাস পর গেল ২৪ মে নতুন নির্দেশনা জারি করে বিআইডব্লিউটিসি। সিদ্ধান্ত হয় ফেরিতে বাস ওঠা বা নামার আগে শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে। কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দেখা গেল ভিন্ন চিত্র। নির্দেশনা উপেক্ষা করেই আগের মতোই বাসের ভেতরে যাত্রী রেখেই চলছে পারাপার। অনেকেই নামবার চায় না, গাড়িতে পরে যাচ্ছে ২৫-৩০ জনের ভিতরে মনে করেন ২০-২২ জন নামছে, আরো ২-৩ জন ছিল। হ্যাঁ, আমরা যাত্রীদের বললো না, এটা আমি আসলে জানি না, এই জন্য নামছে, মানে আমি এটা আসলে সঠিক জানি না। নানা অজুহাতে বাস থেকে যাত্রীরা নামছে না বলে অভিযোগ পরিবহন চালকদের। নির্দেশনা লেখা সাইনবোর্ড ছাড়া যাত্রীদের নিয়ম বানাতে দেখা যায়নি দৃশ্যমান কড়াকড়ি কিংবা প্রচারণা। রুগী অথবা অসুস্থ, আবার দেখা গেল যে মাজর, মানে ওগুলি কেমনে নাম। সুপারভাইজার যদি বলে যে যাত্রী না নামানো ছাড়া গাড়ি উঠবে না, তাহলে অবশ্যই তারা নামবে। এটা গাড়ি স্টাফরা ওইভাবে ইয়ে করে না। যে দুর্ঘটনার পর এমন কঠোর নির্দেশনা, সেই স্মৃতি এখনো টাটকা যাত্রী ও স্থানীয়দের মনে। তাদের আশঙ্কা, বাস্তবায়নে কড়াকড়ি না থাকলে আবারও ঘটতে পারে এমন বড় দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে, কেবল নির্দেশনা জারি করেই কি দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ? আমরা অনুরোধ করছি, মাইকিং করছি, আমার কর্মচারীগণ হ্যান্ড মাইক ব্যবহার করে অনুরোধ করছেন। যিনি নামছেন তাকে অনুরোধ করছি বারবার নামবেন, যিনি নামতে চাচ্ছেন না তাকেও অনুরোধ করছি যে দয়া করে নামবেন। আমরা জায়গায় জায়গায় সতর্কীকরণ বার্তা সাইনবোর্ড লাগিয়েছি। পাশাপাশি প্রত্যেক ঘাটে আমাদের অফিসার এবং স্টাফ তারা ডিউটি করতেছে। যে ঘাটে ফেরি লোড হচ্ছে সেই ঘাটেই প্রত্যেক জায়গায় ওই যাত্রীকে উপরে নামিয়ে বাসকে স্টপ করে স্টপার দেওয়া আছে। এই স্টপ গেটের সামনে বাস থামিয়ে যাত্রী নামিয়ে তারপরে আমরা খালি গাড়ি ফেরত দিচ্ছি। শতভাগ যাত্রী বাস থেকে নামার পাশাপাশি পন্টুন কিংবা ফেরির রেলিংয়ে বসা ও পাশে দাঁড়ানো নিষিদ্ধ করা হয় নির্দেশনায়। সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ার সবকটি ফেরিঘাট নজরে রেখেছিলাম আমরা, কিন্তু কোথাও নির্দেশনা শতভাগ মানতে দেখা যায়নি। ঘাটে নেই কোনো তদারকি কিংবা কঠোর মনিটরিং। এ অবস্থায় নিরাপদ নৌপথ নিশ্চিত করতে শুধু নির্দেশনায় নয়, কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।